পৃথিবীতে দুজন মানুষ খুব দুঃখী। এক হচ্ছে যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, আর দ্বিতীয়জন হচ্ছে যে সে ভাবে সবাই তাকে বুঝবে। কিন্তু একজন সব থেকে ভালো বুঝে, আপনি তাকে না বুঝলেও উনি কিন্তু আমাদের ঠিকই বোঝেন। কেউ কাউকে বুঝবে না, তাই আল্লাহর কথা মনে রেখে তাকে ভালোবেসে কাজ করাই উচিত। আল্লাহকে ভালোবাসলে, ওনার কাছে কিছু চাইলে উনি কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। একদিন আগে হোক বা পরে হোক, সেটা আপনাকে ঠিকই দিবেন। হ্যালো সবাইকে। আজকে সকালবেলা মেয়ে, আমি আর তোমাদের ভাই একসাথে নাস্তা করলাম। তো অনেক দিন পর মেয়ে হঠাৎ করে বলল যে আম্মু স্টার থেকে পরোটার ভাজি নিয়ে আসো। সেভাবে তোমাদের ভাইয়া স্টার থেকে পরোটা ভাজি নিয়ে আসলো, একটু বাইরে নাস্তা করলাম। দেন 11টার দিকে মেয়ে চলে গেল ইউনিভার্সিটি, আর তোমার ভাইয়া গেল মুন্সিগঞ্জ। আর এদিকে আমি খালি বাসা পেয়ে আজকে আর এই চান্সটা আমি মিস করতে চাচ্ছিলাম না। তাই আমার বেডরুমটাকে আমি পুরো পরিবারভাবে পরিষ্কার করছি, একদম পর্দা টর্দা ঝেড়ে বেডশিট চেঞ্জ করে ডিপ ক্লিনিং যাকে বলে, ফ্যান ট্যান মুছে সব কিছু করেছি। তো সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে অনেক কাজ করেছি, এক এক পর্বে তোমাদের একটু একটু করে দেখাবো। তো যাই হোক, এখন বেডটা রেডি করে বিছনা চাদর টাদর চেঞ্জ করে পুরোপুরি আমার বেডরুমটা ক্লিন করে ফেললাম। আসলে ছেলে মানুষ ঘরে থাকলে কিন্তু কাজ হয় না। তোমাদের ভাইয়া যখন বাসায় থাকে সে অবশ্য অনেক কাজে আমাকে হেল্প করে। তাছাড়া গাছের যত্ন তো এখন সেই নিয়ে নিয়েছে, সেই দায়িত্ব, গাছের সমস্ত পরিচর্যা সেই করে। তো এই যে ঘরটার ক্লিন হয়ে গেল। তো আমাদের খালাও চলে এসছে, খালা ড্রয়িং রুমগুলো মুছে দিচ্ছে, আমি ওদিকে আবার গুছিয়ে আসলাম। এখন আমার বেডরুমটা আমি গুছিয়ে দিচ্ছি, দেন খালা মপ করতে আসবে। তো একটা ঘর সুন্দরভাবে রাখার পেছনে কিন্তু শুধু পরিবারের সদস্যরা ছাড়াও অনেক সময় কিন্তু হেল্পিং হ্যান্ডরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের পরিশ্রম আমাদের কিন্তু দৈনন্দিন কাজে অনেকটা সাহায্য করে, তো সময়ও বাঁচায়, আর গুছিয়ে রাখতেও কিন্তু সাহায্য করে আমাকে। আমরা অনেক সময় ভাবি যে তারা কি কাজ করে বা কী এমনই বা করে, 2 কাজ বা 3 কাজ করে, কিন্তু প্রচুর কাজ করে তারা। যেহেতু যেদিন খালা না আসে সেদিন আমি বুঝতে পারি যে কতটা তারা আমাকে হেল্প করে। তো আজকে ফ্যান ট্যান মুছে দিচ্ছে খালা, দেন হচ্ছে কিছু লাইটের শেড আছে সেগুলো মুছে দিচ্ছে। আর আমি অন্য এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে ফেললাম। এতদিন বৃষ্টি হওয়াতে অনেকগুলো কাপড় জমে গেছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখছি। বললাম না, আজকে অনেক কাজ করেছি। আসলে নিজের ঘরে যে শান্তি পাওয়া যায়, সেই পৃথিবীর অন্য কোথাও কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না। আর নিজের বেডরুমটা যদি মনের মতো করে গুছিয়ে রাখা যায়, অনেক ভালো লাগে। তো আমি প্রায় এক এক সময় এক এক থিমে আমার বেডরুমটাকে সাজিয়ে রাখি। তো আজকে একটু সবুজ থিম ব্যবহার করছি। আর এই বেডশিটটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে অনেক পাখি, তারপর মানে বন জঙ্গল আছে। যেহেতু আমি আমার বাসাটাকে গাছ দিয়ে জঙ্গল বানিয়ে রাখি, তো এরকম জঙ্গল ভাইবসটা আমার কাছে বেশি একটু খুব মানে ভালো লাগে আমার কাছে, মানে প্রকৃতির কাছে আমি আছি। এই চাদরটা অনেক শখ করে আমি কিনেছিলাম, অনেক দিন হয়েছে, বেশ অনেক দিন ব্যবহার করছি, কিন্তু এখনও নতুনের মতো আছে। তো দেখো, এই গাছগুলো কিন্তু সব তোমাদের ভাই ডাল কেটে পাতা থেকে রিপোর্টিং করে করে আবার অনেক অনেক চারা হচ্ছে। আমি তো ভাবছি একটা অনলাইন বিজনেস খুলে ফেলি, গাছের উপর গাছগুলো সেল করব। তো এরকম করে তোমার ভাই অনেক অনেক গাছ তৈরি করতেছে। এত গাছ আমি কোথায় রাখবো? তো অবশ্যই আমার ঘরের প্রতিটা কর্নারে অনেক গাছ থাকে। দেখো গাছ কোথায় রাখবো বলছি, আবার বৃক্ষমেলা গিয়ে গাছও কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে গাছ পাগল মানুষ। গাছ দেখলে যত দামি হোক, আমার কিনতে আমি এতটুকু দ্বিধাবোধ করি না। মানে যত টাকাই চাইবে আমি কিনে ফেলবো গাছগুলো, এরকম হয়। সেদিন বৃক্ষমেলায় একটা 4,000 টাকার খুব সুন্দর একটা গাছ দেখলাম, ক্যাকটাস টাইপের, সাকুল্যান্ট ওইটা। তো সেটা ইচ্ছা আছে একসময় ইনশাল্লাহ আনবো। তো কাজটা শেষ করে একটু রেস্ট নিচ্ছি, একটু কতক্ষণ আবার টিভি দেখে পরে অন্য কাজে চলে যাব। আজকে রান্নার ঝামেলাও নেই, যেটা রান্না আছে আমার হয়ে যাবে। দেন ওরা আসার পরে রাত্রেবেলা ফ্রেশ রান্না করে আবার দিব। যখন সমস্ত কাজ শেষ করে ঘরটা পরিপাটি দেখি, তখন এত ভালো লাগে, কোথায় চলে যায় সেই পরিশ্রম, তখন অনেক আরাম লাগে। আর এই তো, আর আমার তো একটু চাদর এলোমেলো হওয়া জিনিস, এখানকার জিনিস আরেক জায়গায় থাকা, এগুলো আমার একেবারেই ভালো লাগে না, মোটেই পছন্দ করি না আমি। তো তোমাদের ভাইয়াও কিন্তু মাশাআল্লাহ অনেক গোছানো, সেও পরিপাটি থাকতে পছন্দ করে। আমার মেয়েটাও পরিপাটি থাকতে পছন্দ করে, ওর রুমও নিজেই সব কিছু গুছিয়ে রাখে, যার জন্য আমার ঘরটা সবসময় পরিপাটি থাকে। আসলে একটা ঘরে সবাই মিলে কিন্তু কাজ করলে, আমাদের ঘরের সদস্যরা যদি সবাই পরিপাটি থাকা পছন্দ করে, দেন জায়গার জিনিস জায়গা রাখে, তাহলে কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না, কি বলো? শরীর মন ভালো থাকলে কাজ করতে খুবই এনার্জি পাই। ইদানিং আমার কী যে হয়েছে, সকালের থেকে এত মানে টায়ার্ড লাগে, মানে ঘুমে চোখ ভেঙে আসে, তারপর আস্তে আস্তে বেলা বাড়ে, আর তখন আস্তে আস্তে এনার্জিটাও পাই। সেদিন তো এত শরীর খারাপ লাগছিল, পরে শুয়েই ছিলাম।
সকাল থেকে দুপুরে রান্নাটাও করতে পারিনি। পরে তোমাদের ভাইয়ে আমাকে কিছু ধোয়াধুয়ি করে দিল। যেহেতু শুক্রবারের দিন কিন্তু আমার খালা আসেন না। তারপরে আমরা স্টার থেকে খাবার কিনে এনে খেলাম। তো এভাবেই চলছে। তো দোয়া করো সবাই। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।